পৃথিবীর সবচেয়ে রহস্যময় যানগুলোর মধ্যে একটির নাম সম্ভবত সাবমেরিন। কারণ সাবমেরিন সচরাচর আমাদের চোখে পড়ে না, আর যা দেখতে পাওয়া যায় না তার প্রতি মানুষের কৌতূহল সবসময় অসীম। রহস্যময় মহাকাশচারীদের জীবনযাত্রা সম্পর্কে আমরা অনেক কিছু জানি, কিন্তু সাবমেরিন ক্রুদের জীবনযাত্রা সম্পর্কে আমাদের খুব একটা ধারণা নেই। আর আজকের এই ভিডিওতে সাবমেরিন ক্রুদের রহস্যময় জীবনযাত্রা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। সাবমেরিনের তলদেশে অনেকগুলো ব্যালাস্ট ট্যাঙ্ক থাকে। এই ব্যালাস্ট ট্যাঙ্কগুলোতে পানি প্রবেশ করিয়ে সাবমেরিনকে পানির নিচে ডোবানো হয়। আবার প্রয়োজন অনুযায়ী ব্যালাস্ট ট্যাঙ্ক থেকে পানি বের করে দিলে সাবমেরিন উপরের দিকে ভেসে ওঠে। সাবমেরিনে থাকে একটি অক্সিজেন জেনারেটর। এই জেনারেটর সমুদ্রের পানিকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অক্সিজেনে রূপান্তর করে। উৎপন্ন অক্সিজেন সংরক্ষণ করা হয় বিশেষ অক্সিজেন ট্যাঙ্কে। সেই ট্যাঙ্ক থেকে প্রয়োজন অনুযায়ী সাবমেরিনের ভেতরে অক্সিজেন সরবরাহ করা হয়। সাবমেরিনের ভেতরে ক্রুদের শ্বাস প্রশ্বাসের ফলে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় তা শোষণ করার জন্য থাকে আরেকটি বিশেষ যন্ত্র। এই যন্ত্রটির নাম সোডালাইন ডিভাইস। এছাড়াও প্রতিটি সাবমেরিনে থাকে একটি ডিস্টিল ওয়াটার প্লান্ট। এই প্লান্টের মাধ্যমে প্রতিদিন প্রায় 10,000 থেকে 40,000 গ্যালন পর্যন্ত বিশুদ্ধ পানি উৎপাদন করা সম্ভব। সাবমেরিন সাধারণত কয়েকটি আলাদা কম্পার্টমেন্টে বিভক্ত থাকে, যেমন কন্ট্রোল রুম, ব্যাটারি কম্পার্টমেন্ট, ক্রুমেস, ওয়ার্করুম ইত্যাদি। জাহাজ, উড়োজাহাজ কিংবা মহাকাশযানের কন্ট্রোল রুম থেকে বাহিরের পরিবেশ দেখা যায়, কিন্তু সমুদ্রের তলদেশে ঘন অন্ধকারে চোখে কিছুই দেখা যায় না। এ কারণে সাবমেরিন শব্দ তরঙ্গের সাহায্যে সামনের পরিবেশের একটি ত্রিমাত্রিক ছবি তৈরি করে, আর সেই ছবির উপর ভিত্তি করেই সাবমেরিন এগিয়ে চলে। যদি শত্রুর আক্রমণের আশঙ্কা থাকে তাহলে পেরিস্কোপের সাহায্যে চারিদিক পর্যবেক্ষণ করে সাবমেরিন ক্রুরা। বিভিন্ন দেশের সাবমেরিন ক্রুরা তাদের নিজ নিজ দেশের তৈরি রেসিপি খেয়ে থাকেন। খাবার তৈরির জন্য সাবমেরিনে থাকে একটি সুরক্ষিত ছোট্ট কিচেন। রান্না করা হয় ইলেকট্রিক ওভেন ব্যবহার করে। সাবমেরিনের প্রতিটি ক্রুকে রান্না জানা বাধ্যতামূলক। একটি মিশন কতদিনের হবে তার উপর ভিত্তি করে সাবমেরিনে খাবার লোড করা হয়। সাধারণত প্রতিটি মিশনের সময়কাল 2 থেকে 3 মাস হয়ে থাকে। তাজা শাকসবজির তুলনায় ক্যানবন্দি খাবারের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। ক্যানবন্দি খাবারের মধ্যে থাকে তেলে ডোবানো সবজি, মাছ, মাংস, সালাদ, পাস্তা, ডিম, বাটার, কফি, বাদাম, ড্রাই ফ্রুটস এবং আরও নানা ধরনের প্রয়োজনীয় খাবার। সাবমেরিনে খাবার সাধারণত খুব কম তেলে এবং খুব কম মশলা দিয়ে রান্না করা হয়। সাবমেরিনের নাবিকদের সবচেয়ে পছন্দের খাবার হলো আইসক্রিম। এই কারণে প্রতিটি সাবমেরিনে যথেষ্ট পরিমাণ আইসক্রিম মজুত রাখা হয়। সাবমেরিনে প্রতিদিন গোসল করা সম্ভব হয় না। যদিও তারা পানির ভেতরেই থাকে, তবুও বিশুদ্ধ পানির বিশেষ অভাব থাকে। তাই পানির অপচয় রোধ করার জন্য সাবমেরিন ক্রুরা সপ্তাহে মাত্র 1 দিন গোসল করেন। নাবিকরা ব্যবহার করেন বিশেষ ধরনের জামা প্যান্ট। এই পোশাক সাধারণত টানা 3 দিন পরা হয়। এরপর সেটি ফেলে দিয়ে নতুন একটি সেট পরা হয়। জামা প্যান্ট ওয়াশ করা এড়াতে এই কাজ করা হয়। সাবমেরিনে দাঁত ব্রাশ করা বা চুলদাড়ি কাটতে কোনো সমস্যা হয় না। তবে সবচেয়ে সংবেদনশীল বিষয় হলো সাবমেরিনের টয়লেট ব্যবস্থা। টয়লেট থেকে নির্গত মলমূত্র একটি বিশেষ ট্যাঙ্কে জমা করা হয়। সেই ট্যাঙ্ক থেকে একটি বিশেষ ভালভের সাহায্যে মলমূত্র সমুদ্রের পানিতে নিষ্কাশন করা হয়। তবে এই ভালভ ব্যবস্থায় সামান্য ভুল হলেই দ্রুত গতিতে সমুদ্রের পানি সাবমেরিনের ভিতরে প্রবেশ করতে পারে আর ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। সাবমেরিনের নাবিকরা প্রতিদিন সাধারণত 6 ঘন্টা ডিউটি করেন এবং 6 ঘন্টা বিশ্রাম নেন। ঘুমানোর জন্য থাকে ক্রুম্যাচ। ক্রুম্যাচের উপর নিচে গাদাগাদি করে অনেকগুলো বাঙ্ক বেড থাকে। এই বাঙ্ক বেডেই নাবিকরা বিশ্রাম নেন এবং ঘুমান। প্রতিটি সাবমেরিনে ছোট আকারের একটি জিমনেশিয়ামও থাকে। সেখানে ট্রেডমিল, স্ট্যাটিক সাইকেল সহ অন্যান্য আধুনিক সরঞ্জাম থাকে। সাধারণত ডিউটির আগে ও পরে প্রতিটি সাবমেরিন ক্রুদের ব্যায়াম করতে হয়। এছাড়াও অবসর সময় কাটানোর জন্য তাস খেলা, ভিডিও গেম, এমনকি সিনেমা দেখার ব্যবস্থাও রয়েছে। তবে সাবমেরিন ক্রুদের জীবন সবসময় ঝুঁকিপূর্ণ। প্রতিটি মুহূর্তেই মৃত্যুর হাতছানি লেগেই থাকে। শত্রুর অঞ্চলে নজরদারি চালাতে গিয়ে শত্রুর এলাকায় ঢুকে পড়ার সম্ভাবনাও যেমন থাকে, তেমনি শত্রুপক্ষের অ্যান্টি সাবমেরিন ডিফেন্স সিস্টেমও ধরা পড়ার সম্ভাবনা থাকে।
এবং অন্য একটি সাবমেরিনের আক্রমণের আশঙ্কাও থাকে। এছাড়াও সিস্টেম বিকল হয়ে পড়লে 72 ঘন্টার মধ্যে উদ্ধার না হলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে প্রায় 100%। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।